জানেন এটা কার ছেলে আমরা এটা জানি না, কিন্তু যদি আমার ভাইয়ের ছেলে হয় আমরা 100% ওরা নেবো, আমরা ওরা নিয়ে নিব, এটা কেউ আটকে রাখতে পারবো না। সেটা তোমরা আগাও, আইনের ভাষায় আগাও, আইনের বেতা আগাও। তোমরা তো এখন যেখানে ঠেকে যাবা, তোমাদের যদি মনে করো যে কোনো সেকশন পুলিশের বা কোনো সেকশন তোমাদের আটকে ফেলে তোমাদের কোনো ইয়েতে, তোমার ঊর্ধ্বতম যত পুলিশের লেভেল আছে ওখানে তখন কমপ্লেন দিবা যে তোমাদের এখানে আটকে দিচ্ছে, তদন্ত এখানে আটকে গেছে, তখন দিবা আবার আগাবে। আমরা তো তদন্তের জন্য আবার পুনরায় ইয়ে করছিলাম কোর্টে, ওই তদন্ত তো আটকে রাখছে, ওটা তো এখনো ইয়ে করতেছিল না। ওই বিষয়ে আমরা জানার জন্য তদন্ত কি পিবিআইতে দিছিল? পিবিআইতে হ্যাঁ পিবিআইতে দিয়ে করতে চাইছিলাম আমরা, বাট ওনারা চাইছে পুলিশ দিয়ে করাইতে। পুলিশ তো যাত্রাবাড়ি থানায় যখন আমার বাইরের লাশটা আনতে গেছিল, ওই পুলিশরা পর্যন্ত আমার আপুরে তখন বলছিল যে এই মহিলা আপনার 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 ছেলের ময়না তদন্তের রিপোর্ট এটা ঠিক না। দর্শক সেটা হচ্ছে যে লাইভ শেষ করি, কারণ হয়তো বা সার্চ শেষ হয়ে গেছে, আমার ফোনে সার্চ শেষ হয়ে গেছে। সেটা হচ্ছে যে আমরা কিন্তু শেষ মুহূর্তে কিন্তু পেয়েছি জাকির ভাই হচ্ছে আমেরিকা থাকে, তিনি কিন্তু আমার সাথে যুক্ত হয়েছেন। আমরা এ নিয়ে আবার কিন্তু লাইভ করবো। আমরা 4টি মাস ধরে কিন্তু ধীরে 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 একটার পর একটা বের করছি, এবং আজকে কিন্তু আমরা সরাসরি শুনলেন যে জাকি কে খুন করার পিছনে মূল হাত হচ্ছে যে বর্ষা চৌধুরীর। আমরা যেহেতু শিওর, আমরা আসলে আপনাদের কাছে জানতে চেয়েছিলাম আজকে যে জ্যাকিকে কেন আসলে হত্যা করা হয়েছে, এই জিনিসটাই আমি একটু ক্লিয়ার করবো। সেটা হচ্ছে যে সানি ভাইয়ের যে কোনো লাইটটা কেটে গেছে, তাকে আবার নতুন সানি ভাই না সিসিটিভির ফুটেজ ছিল, তারপর যত এভিডেন্স তোমরা তুলি ছিল। আমার ভাই আমার বলছিল যখন যখন আমার ভাইয়ের সাথে কথা হইতো, আমার ভাই তখন বলতো না এরে এমন পর্যন্ত আমাদের ফ্যামিলির সাথে কখনো কথা বলতো, যতক্ষণ কথা বলতো 5 মিনিট 7 মিনিট যতক্ষণ কথা বলতো আমাদের সাথে, এই বাথরুমে যায় কথা বলতো, ওয়াশরুমে যায় কথা বলতো। তাই ওয়াশরুমে এত বয়স ছিল আমার ভাই। হ্যাঁ এই বাসায় থাকে, এই বাসায় যখন ছিল ওয়াশরুমে যায় কথা বলতো, বাইরে যায় কথা বলতো। আই ডোন্ট নো ভাই, আই ডোন্ট এক্সপ্লেইন। ওকে, এখন সিসিটিভি ফুটেজ এগুলো তো গায়েব করে দিলে আর পাওয়া যায় না, গায়েব করে দিচ্ছে তো, তাই না? সবকিছু গায়েব করে দিচ্ছে। এখন কথা বলি ভাইয়া এটা কেমনে আটকাইছে, কে আটকাইছে, আমরা তো সেটাই বুঝতেছি না। আচ্ছা ঠিক আছে, সবই রাখবে, ঠিক আছে। সময় শোনো, সময় এমন একটা বড় ওষুধ, আকাশকে বলি তোমাকে বলি, সময় এমন একটা বড় ওষুধ। শোনো, আমাদের শেষটা কি? আমাদের পৃথিবীর শেষটা হচ্ছে মৃত্যু। আমাদের সবাইকে মারা যেতে হবে। এখানে কেউ জিতে যাবো, কেউ হয়তো অবিচার পেয়েও, বিচার না পেয়েও মারা যাবো। পৃথিবীতে হচ্ছে না যে এমন পৃথিবীতে লোক আছে ইনোসেন্ট ব্যক্তি জীবনে দোষ করে নাই, বাট মিথ্যা মামলায় সে একদম সশ্রম কারাদণ্ড পেয়েছে, যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছে, দিয়ে জেলে মারা গেছে। পৃথিবীতে এরকম অনেক ঘটনা আছে যে, কিন্তু মনে রাখবা এখন যে যুগটা, এই যুগটাতে অনেক কিছু চাইলেই লুকানো যায় না। এমন এখন খোলামেলা যুগ, যা একটু দ্বিতীয় দিকে সব বেড়ে আসে, বুঝছো? এজন্য এই যুগটাতে আগের যুগ আর এই যুগ এক না। এজন্য যুগ যত আগাবে তত বেশি আরো ওপেন হবে, আরো আধুনিক হবে, আরো বেশি। 2003 সালের গল্প যদি 2025 সালে বের করতে পারি, জ্যাকি মারা গেছে 2023 সালে, এটা কোনো বিষয়ই না আমাদের কাছে। এবং কোথায় কোথায় গেছে, কিভাবে মারছে, A to Z বের করার সম্পূর্ণ দায়িত্ব আমার। আর আপনি জানেন আমি কি পারি আর কি পারি না। জ্যাকিকে খুন করছে এই বর্ষা চৌধুরী, আমাদের কাছে হিউজ পরিমাণে এভিডেন্স আছে। আচ্ছা, এখন ঠিক আছে, তোমার এভিডেন্স গুলো কালেক্ট করো, মেইন কথা এভিডেন্স কালেক্ট করো। নিয়ম হচ্ছে প্রমাণ ছাড়া কোর্ট কোনো শুনবে না। আর কোথাও যদি পিবিআই বা পুলিশ থেকে যায়, ওরাই আটকায় যায়, তো সেক্ষেত্রে তোমরা ঊর্ধ্বতম যত পুলিশ সেকশন, আইজিপি আছে, বাংলাদেশের যত কমিশনার লেভেল আছে, আরো আছে, অনেক লেভেল আছে, ওখানে যে কমপ্লেন দিবা যে তোমাদের কেসটা কেন হ্যাং হইতেছে, এটা কমপ্লেন করবা। হ্যাং হোক, হ্যাং হতে পারে, হ্যাং হোক। এখন তো হে থাকে বাংলাদেশ গ্রামে এখন, তো এই জন্য মানে আমরা সামনের দিকে কিছু করতে পারি না, সামনের দিকে কিছু নিতে পারি না। এই যে তদন্তের জন্য বসে রয়েছিল এতদিন, তদন্ত কিছু বলে নাই, কোর্টে মামলাটা পড়ে রয়েছে, এখনো পর্যন্ত কোনো রিপোর্টও আসে নাই। না, এখন তদন্ত করতে দিচ্ছে কারা? পুলিশকে না বিবেকে? না, এগুলা হচ্ছে, এগুলা তদন্ত যদি ঝুলে থাকে, এটা লাভ নাই, ঝুলে লাভ নাই, এটা আবার বেরিয়ে আসবে, লাভ নাই, কয়দিন ঝুলে রাখবে, হাস্যকর, এটা লাভ নেই। এর জন্য ঠিক আছে, তোমার কথা শুনলাম আরিফ, তোমার কথা সব শুনলাম। পরে কথা হবে আবার ভাইয়া, ঠিক আছে? এখন
ওকে, আবার কথা, ওকে। আপনার একটু দেখেন আমাদেরকে একটু দেখেন ভাই, আমাদের যেন আমরা ভাইয়ের ভিসাটা পাই। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ দেখি কি হয়। আসলে শুধু সময়ের সাথে ওয়েট করো। যেভাবে সময়ের সাথে তোমার ভাই মিশে গেছে অনেক কিছুতে, তো হারায় গেছে, দেখি সময়ের সাথে সবকিছু তথ্য প্রমাণ বেড়ে আসবে। এটা পৃথিবীর নিয়ম। আমি না থাকলেও অন্য আরেকজন করবে, আকাশ না থাকলেও আরেকজন করবে। এটা আল্লাহ কোনো না কোনো উসিলা দিয়ে একটা ক্রিমিনালকে সামনে নিয়ে আসছে। এটা পৃথিবীর নিয়ম। এটাকে বলে কার্মা গেটস ব্যাক। তো আসবেই। আমি আকাশ চুপ হয়ে দেখবে আরেকজন এসে কথা বলবে। আমি আকাশ চুপ হয়ে আরেকজন কথা বলবে। আশা ছেড়ে দিছিল যে কোনোভাবে সম্ভব না, এটাকে কিন্তু মানে বললাম না, নতুন করে গাছে পানি দিলে নতুন করে পুষি দাঁড়াইছে। ওকে, হ্যাঁ এটাই বললাম যে আকাশ, বুঝছো তো, দেখো সবাই কিন্তু আশা ছেড়ে দিছিল, রাইট? যখন ধরো when I raise the voice, আমি যখন হইচই লাগাই দিলাম তখন সবাই আশা খুঁজে পেয়েছে, তাই না? তখন সবাই আশা খুঁজে পেয়েছে। এটাই হয়। আজকে আমি না থাকি, আরেকজন দেখবা এসে আওয়াজ করবে। এটাই পৃথিবী। তুমি না থাকো, আরেকজন এসে আওয়াজ করবে, তাই না? এটা পৃথিবীর নিয়ম। এটা তো ডিজিটাল যুগ না, এটা তো থেকে যাবে, যুগের পর যুগ, হাজার বছর থেকে যাবে। হ্যাঁ হ্যাঁ, পুরোনো কেসগুলো অনেক দেখছো না, বেড়ে পুরোনো কেসগুলো উদ্ঘাটন হয়, রাইট? এবার দেখছো তো ভাইয়া, জ্যাকির হচ্ছে যে মারা গেছে 2023 সালে। 2003 সালে নিজের গায়ে নিজে ক্যারাসিনটা ঢেলে সারভাইভ এবং এসিড দগ্ধ মেয়ে বলে যে মেয়ে মিথ্যা নাটক করতেছে, যে মেয়ে নিজের হাত কেটে গলা কেটে আমাকে 4 দিন জেল কাটালো, তাকে নিয়ে এটা অসম্ভব কিছু না। এবং সে কোথায়, আমি বললাম না, সে কোথায় খাইছে, কোথায় হাঁকছে, কোথায় মুছছে, এ পর্যন্ত বের করার ক্ষমতা আমার কাছে আছে। আর আমি আছে বিধায় আমি আজকে হলুদ সাংবাদিক, ঠিক আছে? আমার দুনিয়া হলুদ, কিন্তু আমি চাই ন্যায্য বিচার পেতে হবে এবং ন্যায্য বিচার বের করবো। ও জাকির হত্যার যে খুন করছে, ও আমাকে নিজে বলছে, তারপর হচ্ছে মুন্না খানকে বলছে। আজকে জাকির ভাই আপনার কাছে কিন্তু আপনি নিজে কথা বললেন, এর সাথে জড়িত কিনা আপনি নিজে বোঝেন। আপনি তো একদম এই বিষয়গুলো তো আপনি বোঝেন। সেখানে আপনি বলেন যে জাকির হত্যার সাথে বর্ষাচুরি জড়িত কিনা। আপনার মুখ থেকে শুনে যাচ্ছি। না, আমাকে যতটা এভিডেন্স আসছে সবাই একই কথা বলছে, ও জড়িত। এভিডেন্স এইগুলোই বলছে, একই সবাই। কেউ কেউ এটা বলে না যে ও জড়িত না, সবাই বলছে ও জড়িত। আর আমি এভিডেন্স দেখে বলছি তোমরা পিছনে না থেকে সামনে এসে কথা বলো। ওরা হয়তো সামনে আসবে একদিন, শোনো, এখনো তো চুপ আছে, হঠাৎ করে দেবে সামনে এসে করছে, এটা নিয়ম, বুঝছো? এসে করবে। আমরা তো একটা ক্লু থেকে একটা ক্লু বের করি, আমরা তো 4-5টা ক্লু রেডি, ঠিক আছে? আমার কথা হচ্ছে তদন্ত স্টার্ট হলেই ও যে খুন করছে কিভাবে বের করতে হবে ওটা আমি জানি। এগুলো ও শাবল দিয়ে, যদি আমাকে বলছে শাবল দিয়ে দরজা ভাঙছে, তাহলে কাজের বুয়া কেন ভিতরে ছিল? আমাকে বুঝান আপনি। মানে বোকা 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 ক্রিমিনাল, তাহলে সব মানে ব্রেনলেস ক্রিমিনাল। সে ভিডিও করে রাখছে, ফাঁসি হলে গলার এই জায়গায় দাগ হয়, তাকে হচ্ছে কারণ সাথে মারা হয়েছে, এখানে দাগ। আমার কাছে ভিডিও ছবি এখনো আছে। আমাদের কি গাধা পাইছে আমরা বুঝি না? ও এখন হচ্ছে মুন্না খানা দিয়ে যাচ্ছে, বিয়ে করেনি, কিছু করেনি, জিনা করে হোটেলে গিয়ে থাকে, সেগুলো মানুষের কাছে বলতেছে। আমাকে বলতেছে তুমি এই মেয়েকে কেন বিয়ে করছো? আমি কেন আজকে প্রশ্নবিদ্ধ হবো? আমি কেন প্রশ্নের শিকার হচ্ছি এই ফালতু ছাত্রদের জন্য? এখন মেন কথা হচ্ছে অনলাইনে আর বেশি কথা না বলি, এটাই বেটার। যা বলছো এনাফ, নাও কাজে নামো, এটা হলো কথা। অনলাইনে আর বেশি কথা লাভ নেই। ঠিক আছে ভাই, আপনি সাথে থাকেন, কারণ হচ্ছে আপনি শুরুটা ওয়াল ক্রেডিট আপনার। কারণ হচ্ছে আপনি শুরু না করলে আজকে এত দূর আসতে পারতাম না। আজকে যদি যে আপনি বাচ্চা নেবে, বিয়ে ভাই তাকে বিয়ে করতে চাই, এগুলো যদি অডিও যদি ফাঁস না করতেন এআই ভয়েস, তাহলে কিন্তু আমরা এত দূর আসতে পারতাম না। আপনি জানেন আমি এখন পর্যন্ত আমাকে এমন ভাবে মানে করা আছে যে আমি জানি এগুলো কোনো কিছু না করি, কোনো কিছু। তুমি যখন তোমাকে পুনরায় বলি, তোমাকে আবার বলে দিই, তোমাদের সবাইকে বলে দিই, আমি যদি ওই সময় বর্ষার সাথে কথা বলতেছি, 2-3 দিন টান গেছে, তখন আমি যখনই বুঝতেছি যে আমাকে একটা ক্রিমিনাল নক দিচ্ছে, আই হ্যাভ টু, আমাকে সকল ধরনের ফুটপ্রিন্ট রাখতে হবে, তাহলে আমি বুঝবা যে আমি যখন চুপ খেয়ে যায় তাহলে আমি কি কালেক্ট করতেছি, এটা মাথায় রাখবা। সামনে কি করবো তোমরা তো বুঝছো না। আমি চুপ খেয়ে মানে আমি অনেক ইনফরমেশন কালেক্ট করতেছি। একই পরিবার বিচার পায়, এই সম্পূর্ণ ক্রেডিট আমি আপনাকে দিব। কারণ হচ্ছে আপনি শুরু না করলে জ্যাকি হত্যা, রুমি হত্যা, তাজিন আপা হত্যা এগুলো বেরোতো না। এবং কতগুলো ক্রাইম করছে, কোথায় থেকে কি করছে আমি তো বললামই। ও কোথায় কোথায় ঘুমাইছে, কোথায় কোথায় শুয়েছে, কার সাথে কথা বলছে, এ টু জেড সম্পূর্ণ তথ্য আমার কাছে। তুমি তো অনেক কথা বলো, বাট আমি এত কথা বলি না। এটা আমাকে আমি অ্যাকশনে বিলিভ করি। আই বিলিভ ইন অ্যাকশনস। আমি কাজে বিশ্বাস করি, কাজ ছাড়া এত কথা বলে লাভ নেই। সবকিছু ধৈর্য আছে একটা। আপনি জানেন বাংলাদেশে কোন ইস্যু তৈরি হলে 7 দিনের বেশি থাকে না। আমি 4 মাস টানতেছি। কেন টানতেছি? টানার মানে হচ্ছে যে তুমি এবার সাদাটা বন্ধ করো। সাদাটা বন্ধ করে তোমরা যেভাবে যেগুলো নিয়ে আলাপ আলোচনা হইলো
একটা মূল পয়েন্টে আসো যে ওর ওরা তদন্ত করতে দিচ্ছে, তদন্তটা হ্যাং হয়ে আছে। কারা হ্যাং করে রাখছে, কোন সংস্থা হ্যাং করে রাখছে পুলিশের, এটা বের করে একটু, এটা হেল্প কোনো হ্যাং করতে নাই ভাই, আমি সবার সাথে যোগাযোগ করতেছি। আমি তো বলছি যে ওরা তো আইন আদালত এগুলো বোঝে না। এই মামলা তো মানে থানায় নেয় না, জিডি নেয় না, সেখানে মামলা পূর্ণ তদন্ত নিছে। সেখানে বর্ষা চৌধুরী এসে বলতেছে কোনো মামলা নেয়নি, তাকে ভয় দেখাচ্ছি। ঠিক আছে, তার জাকির বাবার সাথে কথা হচ্ছে। ঠিক আছে, জাকির বাবা তার কোনো ফোনে ধরে না। জাকির বাবাকে ভয়েস পাঠায়, জাকির বাবা আমাকে পাঠায়, সেগুলো সব ভয়েস আমার কাছে আছে। ঠিক আছে, এর বিষয় হচ্ছে ওই মহিলা তাকে ভয় দেখাচ্ছে যে আপনারা যদি পূর্ণ মামলা করেন আপনাদের নামে অ্যাকশন নেব। জাকির বাবা তার সন্তান হারিয়ে বাবা মা কাঁদছে। ঠিক আছে, সোশ্যাল মিডিয়া কথা বলতেছে, তাকে মামলা ভয় দেখাচ্ছে। আপনারা যদি পূর্ণ মামলা করেন সেক্ষেত্রে আপনার নামে উল্টা মামলা দিবে। তার আচ্ছা দেখ, ছেলে নিয়ে বেরিয়ে ফেলছে, আচ্ছা তার দেখ নামে দেখ মামলা দিবে। বলো, হ্যাঁ হ্যাঁ দিতে পারে, ও বাবার রাইট আছে। আমাদের মামলায় আগে খাক না, কয়টা খাক না দেখি না। আমি তো আমি তো খেলাই শুরু করিনি, আমি তো খেলায় কিছুই শুরু করলাম না। আমি শুধু একটা শোরুম, তোমাদেরকে শোরুম দেখাইছি, এখনো গোডাউনই শো করিনি। শোরুমটা জাস্ট দেখছো, গোডাউনই দেখা নেই। যার ছেলে হারাইছে, যার বাবা মা সবসময় কান্না করতেছে, ছোট ভাইটা কান্না করতেছে, তার বোন কান্না করতেছে, তার বাবাকে হুমকি দিচ্ছে আপনি যদি মামলা যদি পূর্ণ তদন্ত শুরু করেন আপনার নামে আমি মামলা দিব। আমি অডিও বাংলা আসছে, আমি তো ছাড়িনি, আমি তো অনেক কিছু থাকে না, আমি রেখে দিছি। ঠিক আছে, এবং চুপ থাকবা, বেশি কথা বলবো না, চুপ থাকবা। আগে অলওয়েজ ডু দ্য অ্যাকশন। ধরো তোমার ফেসবুক নাই, ইন্টারনেট নাই, সবকিছু নাই, আগে কি ছিল? ডাইরেক্ট হইতো তো, ওইটাই চিন্তা করো। সবকিছু অনলাইনে তো বলা দরকার নেই তো, নো নিড টু। না, অনলাইনে কেন বলবো না, সিএনআইডি অফিসে গেছি, তার খোঁজ খবর নিয়ে দেখলাম। এগুলা বলো, বাট ভিতরে কি কি প্রমাণ আছে এগুলা তো কথা বলা দরকার নেই তোমার। বলি না, আমি তো বললাম আজকে যে এই যে জাকির ভাই আপনাকে ফোন দিচ্ছে, আপনি যে কথা বলেন, আমি এইটুকু কিন্তু জানিনি। আমি কিন্তু জানি বিষয়, আমি জানি বিধায় বললাম যে আপনি প্রশ্ন করেন সে উত্তর দিবে।